আমি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফর্ম তোলার পর থেকেই নানা রকমের প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। এখানে দল থেকে কোনো গ্রিন সিগন্যাল পাওয়া বা দল থেকে কোনো সমর্থন পাওয়ার পরে আমি আপনাদেরকে দেখেছি, বিষয়টা এরকম না। আমি শুরু থেকেই এই জায়গাটাতেই ছিলাম যে আমি আপনাদের সবাইকে নিয়ে একসঙ্গে আলাপ করবো, এবং আজকে আসলে সেই আলাপের আয়োজনটা করা হয়েছে। আমি আসলে গণতন্ত্রে বিশ্বাসী একটা মানুষ। আমি গণতন্ত্রের বিশ্বাস এবং গণতন্ত্র প্র্যাকটিস করে যেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি এই জন্যই বিএনপির কাছে গিয়েছি, কারণ এখানে আমার মনে হচ্ছে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের সকল প্রকারের মানুষের অধিকার আদায়ের যে সঠিক পথ আমি এখানেই পাচ্ছি বিএনপিতে। আমি মাঠ পর্যায়ে, আমি তৃণমূল পর্যায়ে, আমি নারীর অধিকার নিয়ে, আমি মানবাধিকার নিয়ে, আমি নারী ও শিশুর অধিকার নিয়ে বিগত 8 বছর ধরে কাজ করছি। সুতরাং আমার কাছে রাজনীতিটা তো আসলে আমার যে কাজের পরিসর, এই পরিসরটাকে যখন আমি বড় করে ভাবা শুরু করেছি, আমার কাছে মনে হচ্ছে রাজনীতি একটা জায়গা যেখানে মানুষের সাথে আমার সরাসরি এবং দীর্ঘ পরিসরে আসলে যোগাযোগ সম্ভব, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা সম্ভব। সেই জন্যে আমার এই মুহূর্তে রাজনীতিতে আসা। দলে যেসব ত্যাগী নেত্রীরা আছেন, যারা বছরের পর বছর ধরে দীর্ঘ টাইমে বিভিন্ন রকমভাবে হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের সবার উপরে আমার সর্বোচ্চ আস্থা, আমার সর্বোচ্চ সম্মানটাই আছে। কিন্তু দলের জায়গা থেকে দলের যে নিপীড়িত মানুষজন আছেন, যে নিপীড়িত নেত্রীরা আছেন, তাদেরকে অবশ্যই দেখবেন আমি আমার জায়গা থেকে আমার স্ট্যান্ডটা নিয়ে এসেছি। যারা এত বছর এত রকমের সংগ্রাম করেছেন, এতভাবে অত্যাচারিত হয়েছেন, দীর্ঘ সময় ধরে অত্যাচার করেছেন, তাদেরই কিন্তু এই দীর্ঘ সময় লড়াইয়ের একটা প্রতিফলন হচ্ছে জুলাই। সুতরাং এখানে আসলে কেউ বা দলের নেত্রীরা আসলে এখানে তারা অবশ্যই তাদের জায়গা থেকে দলের জন্য সর্বোচ্চ করেছেন, দলের জন্য সর্বোচ্চ করছেন, তাদের বিষয়ে অবশ্যই দল দেখবে। তবে আমার কথা তো ওইটাই, আমি যেহেতু ছোট মানুষ, একজন ক্ষুদ্র মানুষ, আমার রাজনৈতিক অভিজ্ঞতা কম, কিন্তু মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যেহেতু আমার আছে, এবং জেনজি এবং জেন আলফা নেক্সট যে জেনারেশন, আমার যেই তরুণ প্রজন্ম, তাদের কণ্ঠস্বর হওয়ার মতো সক্ষমতা যেহেতু আমার আছে, আমি আমার এই সক্ষমতা এবং আমার দলের অভিজ্ঞতাকে নিয়েই আগাতে চাই আসলে।